নমস্কার, সবাই কেমন আছেন? আবার একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজ সোমবার, এখন প্রায় 7টা বাজতে চললো। আমি একটু বেরিয়েছি, এগরা যাব, কারণ ওখানে আমার টিউশন থাকে। কিন্তু আজকে টিউশন থাকে না, টিউশন অন্য দিনে থাকে। তবে আজ যাচ্ছি কেন? কারণ ওখানে যখন থাকতাম গিফটের জিনিসপত্র কেনাকাটা করেছি, তো তাই জুয়েলারি দোকান থেকে বারবার 2-3বার করে কল করলো আমাকে। তাই বারবার ডাকছে বলে দোকানে যাওয়ার জন্য। আজ সোমবার, বুদ্ধ পূর্ণিমা, এই দোকানে পুজো আছে, তাই আমি আজই যাচ্ছি। টিউশনটাও হয়ে যাবে এবং দোকানে একটু ঘুরেও আসা হবে। তবে যেতে একটু দেরি হয়ে গেল, কারণ ভোর রাতে বৃষ্টিটা হওয়ার জন্য উঠেছিলাম, কিন্তু আবার ঘুমিয়ে পড়েছি। ঠান্ডাটা পেয়ে আবার একটু চোখটা লেগে গেছিলো, তাই একটু বেরাতে দেরি হয়ে গেল। কিন্তু বৃষ্টিটা হওয়ার জন্য সকালবেলাটা কত সুন্দর ঠান্ডা লাগছে এবং ভালো লাগছে। কদিন যা চড়া গরম, এটা যেন অনেক স্বস্তির। আর এখন প্রায় 11টা বাজতে চললো। আমার পড়ানো হয়ে গেছে, তবে ওখানে গেলে একটু বেশিক্ষণই পড়াতে হয়। সপ্তাহে একদিন করে যাই, তো তাই একটু বেশিক্ষণই থাকতে হয়। পড়ানো শেষ হয়ে বাসে উঠে পড়েছি, কাজকর্ম সব শেষ হয়ে গেছে। আর ঘড়ির দিকে তাকাচ্ছি যে বেলা প্রায় 12টা বাজতে চললো। গিয়ে আবার রান্নাবান্না আছে। আর এতটা রাস্তা, এত গরম, প্রচণ্ড গরম, বাইরে রোদের দিকে তাকানোই যাচ্ছে না। আর আজকে আমি সানগ্লাসটা নিয়েও বেরাইনি, তাই এত রোদে মানে বাইরের দিকে তাকানো যাচ্ছে না, চোখ ঝলসে যাচ্ছে যেন। আর দেখুন বাইরের লোকজনও কমে গেছে। দোকানপাট ফেরার পথে দেখলাম দোকানপাট সব গুছিয়ে ফেলছে। এত প্রখর রোদ থাকার সত্ত্বেও কিছু মানুষকে তো বাইরে বেরাতেই হচ্ছে, তাদের নিত্য নৈমিত্তিক প্রয়োজনে, তাদের চাহিদা মেটানোর জন্য। এমনিতে এত রোদে কেউ বেরাবে না। যাকে মোটামুটি কথা বলতে বলতে চলে গেলাম। তবে কি, বাসে বসলে আমার জানলার পাশের সিটটাই লাগে। জানলার পাশের সিটে বসে যেতে মজা লাগে। আর বাইরের প্রকৃতিটা দেখতে দেখতে যাই তো খুবই সুন্দর লাগে। আর এই যে বলতে বলতে পৌঁছেই গেলাম, কিন্তু ফেরার সময় খুবই মন খারাপ করে। আসলে বাবার বাড়ির সামনে দিয়ে, নিজের বাড়ির সামনে দিয়ে চলে আসি। বাড়িতেও ঢোকা হয় না, বাবার বাড়িতেও বাবা মার সঙ্গে দেখা করতে যাওয়া হয় না। এটাই সবথেকে বড়, প্রত্যেকবারে ফেরার সময় মন খারাপ। যাকে পৌঁছে গেছি। তবে বারবার ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করছি, জানেন, কেননা এত বেলা হয়েছে, গিয়ে আমাকে রান্না করতে হবে। ছেলেটা না খেয়ে বসে থাকবে। অবশ্য ম্যাগিটাও করতে পারে, ম্যাগিটা করে খেয়ে নিয়েছি, ওকে ফোনে বলে দিয়েছিলাম, খেয়ে নিয়েছে। এবার পৌঁছে গিয়ে এত রোদের মাথায় এসেছি, তবু একটু ফ্যানের তলায় বিশ্রাম নিতে গিয়ে ওকে দেখাচ্ছি যে দোকান থেকে আমাকে কী দিয়েছে। দোকান থেকে আমাকে অনেক কিছুই দিয়েছে। আরে বাহ, এটা তো ভালোই সুন্দর লাগছে। এর ভেতরে দেখ, এর ভেতরে আরো খাজানা আছে, ঝুমকো ন্যায় কাজ। তবে কি, দোকানে যেতে ইচ্ছে করলে যাওয়ার এখন কোনো উপায় নেই। যা সোনার দাম, শুনলেই মানুষ চমকে উঠবে। 1 লাখ টাকা 10 গ্রাম সোনার দাম, মানে ভাবতেই অবাক লাগে। মানে আমরা কোথায় বাস করছি? সোনার যে এত দাম কেন বাড়া, তার থেকে ইমিটেশন পরা অনেক ভালো। তবে আমার শাঁখা পোলা সবই আছে। আমি কিছু সোনার জিনিস তেমন ব্যবহার করি না, আমি বেশিরভাগ ইমিটেশনই ব্যবহার করি। সিটি গোল্ডের জিনিসই আমি বেশিরভাগ বাইরে যাওয়ার সময় ব্যবহার করি, কেননা এত রিস্ক নিয়ে সোনা পরে কোনো লাভ নেই। আর এই দেখুন ক্যালেন্ডারটা, কত সুন্দর ক্যালেন্ডারটা নিয়ে দিয়েছে, মানে দারুণ লাগছে ক্যালেন্ডারটা। মানে এইরকম একটা ক্যালেন্ডার আমার হাজব্যান্ড কলকাতা থেকে নিয়ে এসেছিলেন। এগুলো মুড়লেও মুড়ে না, যা ফেলে দিলেও কিছু ভাঁজই ধরে না এতে। মানে ক্যালেন্ডারটা দারুণ, কিন্তু আমার সব থেকে বেশি পছন্দ হয়েছে। আর ব্যাগটাও খুব ভালো লেগেছে। তবে এই যে শাঁখাটা দেখলেন লাইট ওয়েটের মধ্যে 1 গ্রাম সামথিং কত মিলি একটা আছে। তো এখন 1 গ্রাম সোনার দামে অনেক। তো এই শাঁখাটা কিনে রাখলাম গিফটের জন্যই, আর নিজের জন্য নয়। আমার নিজের শাঁখা টাকা আছে, আর এখন নিজের জন্য গয়না করার মতো এখন সময়ও নেই, আর সামর্থ্যও নেই এতটা। আর এই যে প্রভুজির লাড্ডু, আর এই ব্যাগ, আর এই ক্যালেন্ডার, আরও অনেক কিছু ঠান্ডা খেতে দিয়েছিল। দোকানের ব্যবহারগুলো এত ভালো, বারবার যেতে ইচ্ছে করে। যাক গিয়ে, আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।